বিশ্রী যখন চলে গিয়েছিল তখন মাঝে মাঝে আমার এখানে একা চলে আসতে, কেবল একা একা কাঁদবে বলে। মনে পড়ে চাঁদ? আর তুমি ইচ্ছে করে উল্টো পাল্টা কথা বলে আমাকে হাসাতে। ও, তোমার বড় বৌমাকে সেদিন দেখলাম একটা রেস্টুরেন্টে, সঙ্গে একটি অল্প বয়সী মেয়ে ছিল। ওই তো পুপে, যার কথা বলছিলাম, বিশ্রীর মেয়ে। বাবা, কি ঝগড়া করলো আমার নাতনির সঙ্গে! হ্যাঁ, ও একটু তর্কবাগীশ। আমি মোটেই ওরকম ঝগড়ুটে ছিলাম না। হ্যাঁ, হুবহু তোমার মতো বললাম নাকি? থেকে যে সাদা শাড়ির অভ্যেসটা পেলো কে জানে। ওই যে রেস্টুরেন্ট যেখানে গেছিলে, ওটা কার জানো? বুবাইকে মনে আছে তোমার? নিখিলের ছেলে, ওর রেস্টুরেন্ট সবে খুলেছে। ও তাই? বাহ, বেশ ভালো খাবার, ওকে বলে দিও। আজ তাহলে এগোই। এসো মাঝে মাঝে। হ্যাঁ, আসবো। বানি, একটা কথা বলবো তোমায়। কি কথা? ঠাট্টা বলে ভাববে না? ঠাট্টা করো না, ভাববো না। আমায় গান শেখাবে বানি, নতুন করে? কেন? ওই অনুষ্ঠানটায় গাইতে হবে আমাকে। অনেক গান মনেই নেই, খেই ধরিয়ে দিলে। বেশ, তোমার সময় হলে বলো। আমার আর সময়ের অভাব কোথায়, ব্যস্ত তো তুমি। আমি? হ্যাঁ, তোমার টিভি দেখা, রাস্তায় বেরোনো, ফুটপাতে জিনিসের দাম করা। স্কুল ছাড়বার পর প্রথম প্রথম মনে হতো গরমের ছুটিটা আর শেষই হচ্ছে না। তারপর একদিন বুঝতে পারলাম এই ছুটিটা আর কোনোদিন শেষ হবার নয়। তোমার ছুটি নীল আকাশে, তোমার ছুটি মাঠে, তোমার ছুটি থই হারা ওই দিঘির ঘাটে ঘাটে, তোমার ছুটি তেঁতুল তলার গোলা বাড়ির কোণে, তোমার ছুটি ঝোপে ঝোপে পারুল ডাঙার বনে, তোমার ছুটির আশা কাঁপে কাঁচা ধানের খেতে, তোমার ছুটির খুশি নাচে নদীর তরঙ্গেতে। আমি তোমার চশমা পরা বুড়ো ঠাকুর দাদা, বিষয় কাজের মাকড়সাটার বিষম জালে বাঁধা। আমার ছুটি সেজে বেড়ায় তোমার ছুটির সাজে, তোমার কণ্ঠে আমার ছুটির মধুর বাঁশি বাজে। তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, তুমি আমায় তখন ছিলেম বহু দূরে, কিসের অন্বেষণে তুমি কুলে যখন এলেম ফিরে, তখন অস্ত শিখর শিরে চাইল রবি, শেষ যাওয়া তার কনক চাপার বনে। আমার ছুটি ফুরিয়ে গেছে, কখন অন্য মনে
আমার বিনি সুতোর শিউলি ফুলের মালা, বাণী সে তার সোনায় ছোঁয়া, অরুণালোয় ঢালা শিউলি ফুলের মালা। এলো আমার ক্লান্ত হাতে ফুল ঝরানো শীতের রাতে, কুহেলিকায় মন্থর কোন মন সমীরণে, তখন ছুটি ফুরিয়ে গেছে। কখনো অন্য মনে তুমি আমায় ডেকেছিলে, ছুটির নিমন্ত্রণে তুমি আচ্ছা, আমাকে সত্যি দিদিমণির বাড়ি গিয়ে থাকতে হবে? কেন, তোর ইচ্ছা করছে না? না, এখানে থাকলে আপনার অসুবিধা হচ্ছে না? দেখ, আমার অসুবিধা হচ্ছে সেটা ঠিক নয়। এই জায়গাটার তো একটা নিয়ম কানুন আছে না। হঠাৎ করে না বলে কয়েকজন গেস্ট এসে থাকতে আরম্ভ করে দিয়েছে, এরা আপত্তি করতে পারে। আর তাছাড়া তুই যদি ঝিনুকের বাড়ি গিয়ে থাকিস, তোর অনেক সুবিধা আছে, সেগুলো তো এখানে পাবি না। কি সুবিধে? আরে বুদ্ধু, ঠাম্মির কাছে থাকলে তুই নিয়মিত গানটা শিখতে পারবি। আচ্ছা সত্যি করে বলুন তো টিনটিনদা, আমার কি নতুন করে গানটা শেখার দরকার আছে? দেখুন, আপনি হয়তো আমাকে ওপর চালাক ভাবছেন, কিন্তু আমি গান গাইতে পারি বলেই তো আপনারা আমাকে বেঁচেছেন নাকি? দেখ গোড়া, গান গাইতে পারা, গলায় সুর থাকা আর কেবলমাত্র প্যারোডি করাটা ইজ নট রবীন্দ্রনাথ ঠাকুর। আই এম সরি, আমি লোকটার সম্বন্ধে বেশি কিছু জানি না, বাট স্টিল আই বিলিভ লোকটার কাজে নিশ্চয় একটা কোনো পার্মানেন্স আছে, একটা কোনো লং স্ট্যান্ডিং অ্যাপিল, যেটা শুধু প্যারোডি করে কন্টিনিউ করা যায় না। ফর দ্যাট ইউ নিড টু জেনুইনলি নো হিজ সংস। আর তুই প্যারোডি করে কয়েকদিন লোক হাসাতে পারিস, they'll এনজয় দ্যাট, কিন্তু আফটার আ পয়েন্ট অফ টাইম they'll not take you seriously anymore. কিন্তু দিদিমণি তো এরকম কিছু বলছেন না। আমার কি মনে হয় বলতো, ঝিনুক ইজ আ বিট ডেসপারেট নাও টু ফাইন্ড অ্যান অ্যাঙ্কর। তোর গলাটা ভালো, ইউ ক্যান মেক ফান অফ টেগোর সংস, সেটাই ও ক্যাশ করতে চাইছে এখন, কিন্তু সেটা করতে গিয়ে না, ও আমার মনে হচ্ছে অরিজিনাল আইডিয়াটা ভুলে যাচ্ছে। ও চেয়েছিল একটা নতুন ইন্টারপ্রিটেশন টেগোরের, আজকের ইন্টারপ্রিটেশন, আজকের টেগোর, বাট দিস ইজ নট বাই এনি চান্স এনি সর্ট অফ ইন্টারপ্রিটেশন। কাজেই আমার মনে হয় তুই ঠাম্মির কাছে গিয়ে থাক। ইউ নিড টু নো দ্য পার্সন, দ্য রিয়েল পার্সন। কাল রাত্রিরে তুমি কোথায় গিয়েছিলে বাবা? কাল রাত্রিরে তুমি কোথাও গিয়েছিলে? আমরা খুব ভাবছিলাম। কেন ভাবছিলে কেন? বাহ, ভাববো না। তুমি যদি হঠাৎ এরকম করে বাড়ির বাইরে যাও। আমার কাজ ছিল। বেশ, বুঝলাম কাজ ছিল, তো তুমি একবার বলে যেতে পারতে। গানের পারে